وتنهون عن المنكر وتؤمنون بالله। আলহামদুলিল্লাহ, আল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আজকের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে ২৪তম কোরআন কারীমের তাফসীর হচ্ছে। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি। আকাশের নিচে জমিনের উপরে যেই কিতাব কিয়ামত হওয়ার আগ পর্যন্ত বিশ্ববাসীর জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের কিতাব বানাইয়া পাঠিয়েছেন, সেই কিতাব থেকে আজকে কোরআনে কারীমের আলোচনা করা হচ্ছে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে উচ্চ আওয়াজ দিয়ে শ্রদ্ধার সহিত শ্রদ্ধাবলিত কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম সূরা, এই সূরার প্রথম যে আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি তিলাওয়াত করেছি, আর দ্বিতীয় নম্বর যে আয়াত হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে নির্বাচিত করেছে, নির্ধারিত করেছে। নবীওয়ালা কাজ দিয়ে আমাদের কাজ হচ্ছে দুইটি। একটি কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের আদেশ দেওয়া, অপর কাজ হচ্ছে মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখা। আমাদের কাজ কয়টা? কথা বলেন, কয়টা কাজ? মানুষদেরকে ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, এটা হচ্ছে আমাদের কাজ। এটা হচ্ছে আমাদের কাজ, নবীওয়ালা কাজ। এই জন্য আমার ভাইয়েরা, বর্তমান সময়ে এই যে বাংলাদেশের মধ্যে দীর্ঘ 15টা বছর পরে মুক্ত পরিবেশে আকাশের নিচে জমিনের উপরে কোরআনের মাহফিল বিনা পুলিশি বাধায় সরকার পরিবর্তনের কারণে হওয়ার সুযোগ হয়েছে। এই জন্য আমরা সকলেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও যদি 10টা বছর আমাদের বর্তমান সরকার ক্ষমতায় থাকতো, তা হইলে নেপালের অবস্থা বাংলাদেশের হইত, ভুটানের অবস্থা বাংলাদেশের হইত। এই জন্য তখন আর সরকারের প্রয়োজন হইত না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হইতেন মুখ্যমন্ত্রী। আসামের মুখ্যমন্ত্রী যেমন হয়, কলিকাতার মুখ্যমন্ত্রী যেমন হয়, ঠিক তেমনিভাবে শেখ হাসিনা হইতেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী। আর আমরা সকল হইতাম ভারতের দাসত্ব স্বীকার করে তাদের গোলামি আমরা করতাম। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়ার কারণে আমরা সকল দল মত নির্বিশেষে একত্রতা ঘোষণা করার কারণে আজকে আমরা মুক্ত পরিবেশে কোরআনের মাহফিল হওয়ার সুযোগ হয়েছে। আমরা সারা জীবন যদি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আজকে লক্ষ্য করে দেখেন, একজন ইসকনের মানুষ অন্যায় করেছে, অপরাধ করেছে, সরকার তাকে জেলে নিয়েছে,
পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। ভারত সহ বাংলাদেশের সকল ইসকনপন্থীরা কি অবস্থা ঘটাইতেছে আপনারা তার প্রমাণ না কথা বলেন। গত 2 দিন আগে করিমগঞ্জের এদিকে সুতারকান্দি হয়ে ওরা লাঠি সোটা নিয়ে আসে বাংলাদেশে প্রবেশ করবে আমাদেরকে মারার জন্য। কিন্তু এই দেশের তৌহিদি জনতা শাহজালালের উত্তরসূরি হযরত শাহ ফরানের উত্তরসূরি যতক্ষণ পর্যন্ত এদেশে থাকবে দুনিয়ার কোনো বাতিল শক্তি বাংলাদেশের উপর আক্রমণ করতে পারবে না। এই আজ যদি বাংলাদেশের 16 কোটি তৌহিদি জনতা এখনো আমাদের মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার ঈমান আছে না নাই আমাদের কথা বলেন। হযরত শাহজালাল মুজাররদ মানি রহমাতুল্লাহ আলাইহি তলোয়ারের বিনিময়ে কি সিলেটের মুসলমানদেরকে তলোয়ারের ভয় দেখিয়ে মুসলমান বানাইয়াছেন না, মানুষ এই কলিমার জান্ডার নিচে আপনার ঈমান গ্রহণ করেছে তার আদর্শ দেখে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যতদিন পর্যন্ত আমাদের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত কোনো বাতিল শক্তি আমাদের উপর আক্রমণ করতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু আমাদের মেহমান চলে আসছেন। আমিও বাংলাদেশ খেলাফত মজলিসের এক দায়িত্বশীল হিসাবে হজরত আসার আগ পর্যন্ত আমাকে সময় দিয়েছেন। এই জন্য আমি আমার দায়িত্বশীল ভাইদের এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমার এখানে বসার যে সুযোগ দিয়েছেন, আলোচনা করার সুযোগ দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে যে এখানে বসার তৌফিক আল্লাহ দিয়েছেন, আপনারাও শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। এই বলে আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته.